বিরতির পর স্বাগত জানাচ্ছি। এবারে নজর রাখবো কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এবং বিগত কয়েক মাসের মধ্যে প্রায় 500 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার সীমান্তবর্তী একাধিক থানা। এবার অনুপ্রবেশের বিরুদ্ধে আরো কড়া সতর্কতা জারি করলো জেলা পুলিশ। বুধবার সাংবাদিকরা প্রশ্ন করেন অতিরিক্ত পুলিশ সুপারকে। প্রশ্ন হচ্ছে, কেন এত অবৈধভাবে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটছে, এবং উত্তরে নদিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার কি বলেছেন শোনাবো। অতি সম্প্রতি যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারত এবং পাকিস্তান এই তিনটে দেশ নিয়ে কিছুটা রাজনৈতিক অস্থিরতার একটা আবহাওয়া দেখা যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে এটা মানে দেখা যাচ্ছে যে বর্ডার দিয়ে বর্ডার এরিয়াতে কিছু বিডি ন্যাশনালের আগমন, একটু প্রভাব, একটু আনাগোনা একটু বেড়েছে। বাংলাদেশের ওখানে উত্তাল রাজনৈতিক পরিস্থিতির কারণে আপনারা দেখেছেন দুই দেশের বর্ডার সীমান্তবর্তী অঞ্চলে একটা সম্প্রদায়ের মানুষ এসে বেশি করে ওখানে এসে জটলা করছে, ওখানে এসে এককাঠা হয়েছে। তো এটা কি কারণে হয়েছে আপনারা সবাই অলরেডি জানেন। ওখানকার একটা উত্তাল পরিস্থিতির জন্যই ওই দেশের যারা মানুষ আছে তারা একটু বেশি ভীত সন্ত্রস্ত হয়েছিল। একটা সম্প্রদায়ের মানুষ এটা বিশেষ করে ভীত সন্ত্রস্ত হয়ে তারা নিরাপদ আশ্রয়ের জন্য হয়তো বর্ডারের কাছে জমায়েত হয়েছে। তবে এই বিষয়ে আমাদের রানাঘাট পুলিশ জেলা অত্যন্ত সতর্ক আছে। আর দেখবেন আপনারা ধানতলা, গাংনাপুর এবং হাঁসখালি থেকে বেশ একটা ভালো সংখ্যক বাংলাদেশি যারা আমাদের এই ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছিল তাদেরকে আমরা আটক করেছি, তাদের বিরুদ্ধে স্পেসিফিক কেস করেছি এবং বিএসএফ, পুলিশ সবাই মিলে এই বিষয়টা নিয়ে আমরা নজরদারি করছি। খুব সতর্কতার সঙ্গে আমরা এইটা বিষয়টা নজরে রাখছি। আর কিছু জিনিস যেটা দেখা যাচ্ছে, তারা অলরেডি যারা একটা ভালো সংখ্যক যারা বাংলাদেশি হিসেবে দাবি করা হচ্ছে, যারা বেশ কিছুদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা বসবাস করছিল, যখন ধরপাকড় করা হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে এরা বাংলাদেশি আছে। সেখান থেকেও তাদের যখন বিতাড়িত করা হচ্ছে, তারা ওই বর্ডার দিয়ে যখন ক্রস করতে যাচ্ছিল সেই সময় কখনো বিএসএফ এর হাতে, কখনো পাবলিকের হাতে, কখনো পুলিশের হাতে তারা ধরা পড়ছে। তো এইভাবে আমরা কাজ করছি। আর বাকিটা আগামী দিন, যেটা আগে যে সংখ্যক ভাবে আসছিল বা এখান থেকে ক্রস বর্ডার যেটা ট্রেসপাস হচ্ছিল, সেটা অনেকটাই কমে গিয়েছে। আর আগামী দিনে এইভাবেই কাজ করা হবে যারা অবৈধভাবে। আপনারা শুনলেন নদিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার কি বললেন, এবং এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, কি আপডেট রয়েছে আপনার কাছে এই মুহূর্তে? দেখো, বিগত কয়েক মাসের মধ্যে প্রায় 500 বাংলাদেশি অনুপ্রবেশকে গ্রেপ্তার করেছে নদিয়া রানাঘাট পুলিশ জেলার সীমান্তবর্তী এলাকার থানাগুলি। এবার অনুপ্রবেশের বিরুদ্ধে আরো কড়া সতর্কতা জারি করলো জেলা পুলিশ। সাংবাদিকরা প্রশ্ন করেন অতিরিক্ত পুলিশ সুপারকে, কেন এত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ ঘটছে, পাশাপাশি অনেকে গ্রেপ্তার হচ্ছে। অবৈধ অনুপ্রবেশকারী ও অনুপ্রবেশকারী গ্রেপ্তার সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন। তিনি জানান, যেহেতু বাংলাদেশে বিভিন্ন বিচ্ছিন্ন সম্পর্কের পর লাগাতার অনুপ্রবেশ সংখ্যা বেড়েই চলেছে নদিয়াতে, সেই জন্য পুলিশ এবং বিএসএফ একত্রিত ভাবে এবার কাজ করবে। ভারতীয় দালাল চক্র পকড়ে পড়ে বাংলাদেশি নাগরিক অনায়াসে অবৈধভাবে ভারতে ঢুকে পড়ছে। এটা ভারতীয় কত বড় জালিয়েরা এসে জাল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আবার ইদানিং কালে ঢাকা পড়ছে আয়ুষ্মান কার্ড, সেটাও কিন্তু তারা করে ফেলছে। কিভাবে না, এই সমস্ত চক্রে যে দালালরা রয়েছে তারা বড় বড় মাথা রয়েছে, শাসক দলের মাথায় হাত রয়েছে তাদের, যার জন্য তারা কিন্তু অনায়াসেই কিন্তু এই সমস্ত কাজ করতে পারছে। এই জন্য অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার তিনি বলেন যে বেশিরভাগ বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করছে শুধু কাজের সন্ধানে, আর সেই সুযোগ ব্যবহার করছে ভারতের দালালরা। বিএসএফ ও পুলিশের তরফে করা হয়েছিল আলোচনা, এবার কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী দমন করা যায়, এরপর তারা শুরু করে ধরপাকড়।
আর এর ফলে কিন্তু সফলতা এসেছে। তবে বাংলাদেশিরা শুধু অনুপ্রবেশ করছে এই ঘটনা কিন্তু মানতে এলাকাবাসীরা রাজি নয়। যেহেতু পুলিশ সুপার বলছেন যে বাংলাদেশি লোকেরা কাজের সন্ধানে ভারতবর্ষে প্রবেশ করছে এবং ফিরে যাওয়ার সময় তারা গ্রেপ্তার হচ্ছে, স্থানীয় বাসিন্দারা একথা মানতে চান না। তারা বলছে শুধু বেছে বেছে বাংলাদেশি নাগরিকরা ভারতবর্ষে প্রবেশ করেছে, এটা হতে পারে না। এর সাথে কিন্তু জামাতুলের সদস্য, আইএসআই গুপ্তচর, এরাও কিন্তু অর্থাৎ রোহিঙ্গা, এরাও কিন্তু প্রবেশ করেছে। কেউ গ্রেপ্তার হয়েছে, কেউ গ্রেপ্তার হয়নি। সুতরাং বিএসএফ এবং পুলিশ যৌথভাবে যদি সীমান্তে নজরদারি বাড়ায় তাহলে কিন্তু অনুপ্রবেশ আর হবে না, সীমান্তের সুরক্ষা থাকবে। এই জন্যেই এলাকাবাসীরা উঠছে যে অবিলম্বে পুলিশ এবং বিএসএফ যৌথভাবে কাজ করুক, তাহলেই কিন্তু ভারতের নিরাপত্তা সুনিশ্চিত হবে। অনেক ধন্যবাদ অঞ্জন বাবু আপনাকে। আপনারা শুনলেন যে নদিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার কি বলেছেন এবং সেই সঙ্গে আমাদের প্রতিনিধি অঞ্জন শুকুল আপনাদের জানালো। সেই এলাকাবাসীরা কিন্তু বলতে চাইছেন যে শুধুমাত্র কাজের সন্ধানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা প্রবেশ করছেন, বিষয়টা কিন্তু তেমন নয়। তাদের কিন্তু ধারণা যে সেই সঙ্গে বিভিন্ন ধরনের যারা আতঙ্ক ছড়ান, যেমন আইএসআই গুপ্তচর এবং বিভিন্ন আরো গোষ্ঠীর লোকজন, তারাও কিন্তু ঢুকছে একইভাবে। কেউ কেউ ধরা পড়ছে এবং কেউ কেউ পড়ছে না। এবং তাদের বক্তব্য হচ্ছে পুলিশ সুপার যে লালটু হালদার, তিনি তার বক্তব্যে স্পষ্ট ফুটে উঠেছে যে তারা মূলত কাজের সন্ধানেই কিন্তু ভারতবর্ষে প্রবেশ করছে এবং তারা ফেরত যাওয়ার সময় গ্রেপ্তার হচ্ছেন। কিন্তু এলাকাবাসী কিন্তু এই জিনিসটা সম্পূর্ণটা স্বীকার করতে রাজি হচ্ছে না। তাদের দাবি হচ্ছে বর্ডারে বিএসএফ এবং পুলিশ যদি যৌথভাবে তাদের টহল বাড়িয়ে দেয়, কড়া নজরদারি রাখে, তাহলেই কিন্তু একমাত্র হয়তোবা সম্ভব হবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকে রাখা। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।